শুভ সকাল বন্ধুরা। আজকে ওয়েদারটা দেখাই, একদমই কি দেখেন কি একটা অবস্থা, কুয়াশায় ভরা। তো দেখাচ্ছি, দেখেন কি একটা অবস্থা। বেলা বেজে গেল কত এখন দেখেন, প্রায় 11টা, 10টা 40 বাজে। এখনো রোদের কোনো দেখা নাই, চারপাশে কুয়াশায় ঘেরা। এই যে দেখাচ্ছি, দেখেন কুয়াশায় একদম ঘিরে গেছে। আর অনেক দিন পর একটা জিনিস দেখতে পাইতেছি, যে আমাদের এলাকায় কোনো চাষাবাদের ক্ষেত খামারে কোথাও কোনো কাকতাড়ুয়া নাই। তো এই ক্ষেত্রে আজকে সকালে মনে হয় ভোরবেলায় লাগাইছে এটা কাকতাড়ুয়া, একটা কাকতাড়ুয়া বানিয়ে দিয়ে গেছে। আর এই যে দুইটা ছোট ছোট কলার বোক লাগায়া গেছে বেগুন ডালের ভিতরে। বেশ দারুণ লাগতেছে আসলে। আমাদের চারপাশে, আশেপাশে, আমাদের এই এলাকায় অনেক ধরনের আবাদি হয়, চাষাবাদি হয়, অনেক ধরনের ফসল। কিন্তু কোনো ক্ষেতে আসলে এরকম কাকতাড়ুয়া লাগানো হয় বা দেখা যায় না কাকতাড়ুয়া। কাকতাড়ুয়া কিন্তু দেখতে বেশ লাগে। দেখেন একটা খুঁটি গাড়ছে, একটা বাঁশ গাড়ছে, সেখানে তার সাথে একটা কাঠি দিয়া হাত বানাইছে, আর কয়েকটা শোলা দিয়া মানে তাকে বাঁশটার সাথে বেঁধে রাখছে। উপরে একটা তার গায়ে একটা পাঞ্জাবি পরায় দিছে, সেই সাথে একটা পাতিল দিয়ে, পুরাতন একটা মাটির হাড়ি দিয়ে আসলে তার মাথা বানাইছে আর কি। তার উপরে চক দিয়ে চোখ চোখ বানাইছে, ভুরু বানাইছে, নাক বানাইছে এবং ঠোঁট আঁকাইছে আর কি, মুখ বানাইছে। তো বেশ দারুণ লাগতেছে। আর এই যে কলার বোক দুইটাও সুন্দর লাগতেছে। আসলে কলা বোক লাগাইছে মূলত। এগুলো আসলে লাগানোর কারণ ফলে বা ফসলে পাখি যেন না আসে, সেই কারণে, পাখি যেন না বসে, কোনো ইয়ে না করে। আর বিশেষ করে এইখানে তো আসলে ক্ষতি করে, বিশেষ করে দেখা যায় যে বেগুন টালে পোকামাকড়, আসলে পোকা ধরে ফসলে, বেগুনে। সেই কারণে আসলে কাকতাড়ুয়া কতটা আহ, কাজে লাগবে, কতটা গুরুত্বপূর্ণ, এটা আসলে জানি না। তো যাই হোক, সুন্দর, দেখতে সুন্দর লাগতেছে, এটাই আসলে মুখ্য ব্যাপার। তো যাই হোক, এই হচ্ছে বিষয়। তো এই নিয়ে আসলে কথা বললাম, তো বুঝতেই পারতেছেন। আর আমার ব্যাকগ্রাউন্ডেও দেখতে পাইতেছেন যে কি পরিমাণে, আমার পেছনে কি পরিমাণে কুয়াশা দেখছেন, একদমই ফগি ওয়েদার। তো এমন দিনে আসলে কোনো কিছুই ওইভাবে ভালো লাগে না। হয়তো বা এখন চোখে দেখতে ভালো লাগতেছে, কিন্তু শরীরেও খারাপ লাগে এমন দিনে। আর কোনো কিছুই করতে মন চায় না, আলসে আলসে লাগে। তো কিন্তু রোদ উঠলে শরীরটা চাঙ্গা হয়ে যায় আর কি। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবে।